আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রায়হান রানা ফ্রম লার্ন উইথ রায়হান। আজকে আমার এক স্টুডেন্টের সাথে আমার দেখা হলো। সে আমাকে বলতেছে, ভাইয়া আমার জীবনের তো শান্তি নষ্ট হয়ে গেছে। আমি বললাম কেন? সে আমাকে বলতেছে, ভাইয়া আমার তো ত্রিকোণমিতির কোণের যে মানগুলো আছে সেগুলো মনেই থাকতে চায় না, তো আমি কিভাবে বড় বড় ম্যাথগুলোর সমাধান করব। সে আমাকে তার হাত দেখায় বললো যে, ভাইয়া আপনি আমার একটু হাতের রেখাগুলো দেখে বলুন ত্রিকোণমিতির সাথে আমার হাতের রেখার কোনো সম্পর্ক আছে কিনা, যার কারণে আমার ত্রিকোণমিতির অনুপাতগুলো মনে থাকতে চায় না। তো আমি তো আর গণক নই যে তার হাত দেখে তার জীবনের সমস্যার সমাধান করে দেব। তো আমি তখন তাকে বললাম যে, আজকে তোমাকে আমি এমন একটি ট্রিক শেখাই দেব, এখন থেকে তুমি তোমার হাতটি দেখলেই ত্রিকোণমিতির অনুপাতগুলো খুব সহজেই মনে করতে পারবে। তো আমি তাকে যে ট্রিকটি শিখাইছিলাম, চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরও সেই ট্রিকটি শিখাই দিই। এই ট্রিকটি দেখানোর জন্য আমরা এখানে একটি বাম হাত এঁকেছি। আচ্ছা, এর জন্য আমরা ট্রিকটির নাম দিয়েছি লেফট হ্যান্ড ফিঙ্গার রুল। এই ট্রিকটি দেখানোর জন্য আমাদের ত্রিকোণমিতির যে কোণের যে অনুপাতের মানগুলো আছে সেগুলো আমাদের একটু মনে রাখতে হবে। সেটা হলো আমাদের বাম হাতের যে কনিষ্ঠ আঙুলটি আছে এইটাকে আমাদের ধরতে হবে। এখানে যদি আমি বসাই, বাম হাতের কনিষ্ঠ আঙুলটিকে আমাদের ধরতে হবে 0 ডিগ্রি বা 0 ডিগ্রি। এরপর আঙুলটিকে ধরতে হবে 30 ডিগ্রি, তারপর আঙুলটিকে 45, তারপর 60 এবং সবার শেষে বৃদ্ধ আঙুলটিকে ধরতে হবে 90 ডিগ্রি। এই জিনিসটি আমাদের মনে রাখতে হবে। প্রথমটা কি? 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, তারপর হলো শেষের বৃদ্ধ আঙুলটি হলো 90 ডিগ্রি। এখন আমাদের সাইন থিটা বের করার জন্য যে সূত্রটি মনে রাখতে হবে সেটি হলো √ অবশিষ্ট আঙুল ভাগ হলো 2। সূত্রটি কি? সাইন থিটা সমান √ অবশিষ্ট আঙুল ভাগ হলো 2। এখন আমি বলে রাখি অবশিষ্ট আঙুলটি আসলে কি। আমি একটা বের করে দেখাই। আমি যদি সাইন 60 ডিগ্রি বের করতে চাই, কত ডিগ্রি? সাইন 60 ডিগ্রি। তাহলে দেখো 60 ডিগ্রি কোথায় আছে? আমার কিন্তু এই আঙুলটি আছে, হ্যাঁ, তর্জনী যে আঙুলটি আছে এখানে কিন্তু সাইন 60 ডিগ্রি আছে। এখন আমাদের সূত্রে ফেলাইতে গেলে কি করতে হবে? শুরুতে রুট দিতে হবে এবং অবশিষ্ট আঙুল, তাহলে 60 ডিগ্রি কোনটা? এইটা। এখান থেকে সাইনের ক্ষেত্রে কি করতে হবে? ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? ঘড়ির কাঁটা বাম থেকে কিন্তু ডান দিকে ঘোরে। তাহলে এখানে কি করতে হবে? 60 ডিগ্রির জন্য এই আঙুলটাকে বাদ দিয়ে অবশিষ্ট আঙুল ঘড়ির কাঁটার দিকে কয়টা থাকে? দেখো, একটা, দুইটা, তিনটা, কিন্তু ডান দিকে অবশিষ্ট আঙুল থাকে আমাদের তিনটা। তাহলে আমাদের এখানে লিখতে হবে 3 ভাগ নিচের সূত্রে 2 2। তাহলে আমাদের সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। এখন আমরা যদি সাইন 30 ডিগ্রির মান বের করতে চাই তাহলে আমাদের শুরুতে রুট দিতে হবে। এখন কি করতে হবে? অবশিষ্ট আঙুল। এখন আমরা সাইন 30 ডিগ্রির মান বের করতে গেলে দেখো এই আঙুলটিকে ধরি। এই আঙুলটিকে ধরলে আমাদের অবশিষ্ট আঙুল কয়টা থাকে? অবশিষ্ট আঙুল কিন্তু থাকে একটা থাকে। তাহলে সাইন 30 ডিগ্রির ক্ষেত্রে অবশিষ্ট আঙুল কয়টা? একটা, এবং নিচে হলো সূত্রের 2। 1 কে রুট করলে কত হয়? 1 হয়, এবং 2 এর 2, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান কিন্তু আমাদের হাফ। এভাবে কিন্তু খুব সহজে আমরা সাইনের যে অনুপাতগুলো আছে, যে কোণের মানগুলো আছে, এগুলো আমরা বের করে ফেলতে পারি। এরপর আসি, আমরা যদি সাইন 90 ডিগ্রির কথা বলি তাহলে শুরুতে সূত্রে রুট দিতে হবে। এখন সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির ক্ষেত্রে কোনটা? বৃদ্ধাঙ্গুলি। এরপরে কয়টি আঙ্গুল অবশিষ্ট থাকে? 1 2 3 4। আমাদের সাইন 90 ডিগ্রি কিন্তু বৃদ্ধাঙ্গুলি। এরপর কয়টি আঙ্গুল? 1 2 3 4টি আঙ্গুল অবশিষ্ট থাকে। তাহলে এখানে 4 বসাই এবং সূত্রে 2 বসাই। তাহলে 4 কে রুট করলে কত হয়? 2 হয়, এবং নিচে 2 তো আগে থেকেই আছে। তাহলে 2 ভাগ 2 কত হয়? কাটাকাটি করলে উপর নিচ কাটাকাটি গেলে 1 থাকে। তাহলে সাইন 90 ডিগ্রির মান হলো আমাদের 1। এখন যদি আমরা সাইন 0 ডিগ্রির মান বের করতে চাই তাহলে খেয়াল করো, শুরুতে রুট দিতে হবে অবশিষ্ট আঙুল। এখন সাইন 0 ডিগ্রি মানে কোনটা? সাইন 0 ডিগ্রি মানে তো আমাদের একদম কনিষ্ঠ আঙুল। তাহলে সাইন 0 ডিগ্রির ক্ষেত্রে কনিষ্ঠ আঙুলের পর তো আর কোনো আঙুলে নেই, আঙুলের পর তো আমাদের কোনো আঙুল নেই। তাহলে অবশিষ্ট আঙুলের সংখ্যা কত? 0 ভাগ নিচে হলো সূত্রের আমাদের 2। তাহলে 0 কে রুট করলে আমাদের কত হয়? 0 হয়, নিচে হলো 2। তাহলে 0 ভাগ 2 কত হয়? কোনো কিছু উপরে 0, কোনো কিছু নাই, মানে 0 কে 2 কোনো কিছু দিয়ে ভাগ করলে তখন আমাদের কি আসবে? 0ই আসবে। অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান কিন্তু আমাদের 0ই হবে। এভাবে অবশিষ্ট আঙুলের এই সূত্রটি ব্যবহার করে কিন্তু খুব সহজেই সাইন থিটার যে মানগুলো আছে সেগুলো কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। এখন আসেন, এখন যদি আমরা তো শিখলাম সাইন থিটার মানগুলো কিভাবে বের করা যায়। এখন পরীক্ষায় যদি আমাদের কস থিটার মানগুলো বের করতে বলে তাহলে কি হবে? তাহলে ওই একই সূত্র, কস থিটার বেলা √ অবশিষ্ট আঙুল ভাগ 2। তাহলে এখানে একটু মনে রাখতে হবে, আমরা সাইন থিটার বেলা কি করছিলাম? ঘড়ির কাটার দিকের আঙুলগুলো আমরা গণনা করছিলাম, অর্থাৎ আমরা যে আঙুলটা নিব সেখান থেকে ডান দিকের আঙুলগুলো কাউন্ট করছিলাম যে অবশিষ্ট আঙুল কয়টি। কিন্তু কস থিটার ক্ষেত্রে কি হবে? আমরা যে আঙুলটি নিব, ধরো আমরা কস যদি 30 ডিগ্রি মান বের করতে চাই, cos 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি আমাদের কোথায় পড়ে? এই আঙুলটিতে পড়ে। এখান থেকে বাম দিকের আঙুলগুলো, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত, অর্থাৎ ডান থেকে বাম দিকের আঙুলগুলো আমাদের কাউন্ট করতে হবে। তাহলে কয়টা আঙুল থাকে? 1 2 3, তিনটা আঙুল থাকে। তাহলে আমাদের শুরুতে রুট দিতে হবে। অবশিষ্ট আঙুল কয়টি? 3টি, এবং নিচে সূত্রের 2। তাহলে আমাদের আসছে কত? √3/2। এখন যদি আমরা cos 60 ডিগ্রি মানটা বের করতে চাই তাহলে কি হবে? শুরুতে রুট দিতে হবে। এখন দেখো cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি কোনটা হয়? এই যে তর্জনী আঙুলটা, এটি হয়, হ্যাঁ। এখন এখান থেকে কি করতে হবে? ঘড়ি কাঁটা বিপরীত, বাম দিকের আঙুলগুলো গণনা করতে হবে cos এর ক্ষেত্রে। তাহলে কয়টা আঙুল অবশিষ্ট থাকে? শুধু বৃদ্ধ আঙুলটি একটি আঙুল অবশিষ্ট থাকে। তাহলে এখানে আমাদের রুটের নিচে 1 দিতে হবে, অবশিষ্ট আঙুলের সংখ্যা, এবং নিচে হলো সূত্রের 2। 1 কে রুট করলে কত হয়? 1 হয়, নিচে 2 এর 2। তাহলে cos 60 ডিগ্রি মান হলো আমাদের হাফ।
এভাবে কিন্তু খুব সহজে আমরা কসের যে কোণের মানগুলো আছে সেগুলো অবশিষ্ট আঙুলের এই সূত্রটি ব্যবহার করে বের করে ফেলতে পারি। তবে মনে রাখতে হবে সাইন থিটার ক্ষেত্রে ঘড়ি কাঁটার দিকের আঙুলগুলো অর্থাৎ ডান দিকের আঙুলগুলো গণনা করতে হবে, এবং কস থিটার ক্ষেত্রে ঘড়ি কাঁটার বিপরীত দিকে অর্থাৎ বাম দিকের আঙুলগুলো গণনা করতে হবে। আচ্ছা, এখন যখন আমরা ট্যান থিটার কোণের মানগুলো বের করতে যাব তখন আমাদের সূত্রটাই একটু চেঞ্জ হয়ে যাবে। তখন হবে উপরেও হবে রুট ওভার অবশিষ্ট আঙুল, নিচেও হবে আমাদের রুট ওভার অবশিষ্ট আঙুল। তবে উপরে যখন আঙুলগুলো নিব তখন যে আঙুলটি ধরবো সেখান থেকে ডান দিকের আঙুলগুলো গণনা করতে হবে, এবং নিচের আঙুলগুলোর অবশিষ্ট আঙুলের ক্ষেত্রে যে আঙুলটি নেব সেখান থেকে বাম দিকের আঙুলগুলো গণনা করতে হবে। আসো আমরা উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হবে। এখন যদি আমাকে ট্যান 30 ডিগ্রির মান বের করতে বলে, ট্যান কত, ট্যান 30 ডিগ্রি মান বের করতে বলে, তাহলে উপরে কি, উপরে হলো সূত্রের রুট ওভার, নিচেও সূত্রের রুট ওভার। এখন কি করতে হবে, ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি আমাদের কোনটা হয়, এই আঙুলটা কিন্তু ট্যান 30 ডিগ্রি হয়। তাহলে আমি কি বললাম, উপরে যে অবশিষ্ট আঙুলগুলো সেগুলো হবে ডান দিকের গুলো, অর্থাৎ ঘড়ি কাঁটার দিকের আঙুলগুলো। কয়টি আঙুল অবশিষ্ট থাকে, একটি আঙুল অবশিষ্ট থাকে, তাহলে উপরে হবে আমাদের 1। এবং নিচের যে অবশিষ্ট আঙুল সেটা কি হবে, ঘড়ির কাঁটার বাম দিকে, অর্থাৎ বাম দিকের আঙুলগুলো, অবশিষ্ট আঙুলগুলো সেগুলো কয়টা থাকে, একটা, দুইটা, তিনটা আঙুল অবশিষ্ট থাকে। তাহলে আমাদের নিচে কত হবে, 3 হবে। তাহলে 1 কে রুট করলে আমাদের কত হচ্ছে 1, এবং √3 কে রুট করলে কিন্তু √3 থাকে। তাহলে আমাদের ট্যান 30 ডিগ্রি মান কিন্তু 1/√3। এখন আরেকটি আমরা প্র্যাকটিস করি, দেখো। এখন যদি আমাকে বলে ট্যান 90 ডিগ্রির মান কত, ঠিক আছে, তো আমরা উপরেও রুট দিয়ে নেই, নিচেও রুট দিয়ে নেই। এখন আমাকে ট্যান 90 ডিগ্রি মানে কি, বৃদ্ধাঙ্গুলিটি নির্দেশ করতেছে। তো উপরের ক্ষেত্রে আমি কি বললাম, ডান দিকের অবশিষ্ট আঙুলগুলো, ডান দিকে অবশিষ্ট আঙুল কয়টি, 1টি, 2টি, 3টি, 4টি। তো আমরা উপরে 4 বসাই দেই, এবং বাম দিকের ক্ষেত্রে নিচেরটির ক্ষেত্রে কি হবে, বাম দিকের অবশিষ্ট আঙুল। তো বৃদ্ধাঙ্গুলের পরে তো অবশিষ্ট আঙুল নেই আমাদের, তাহলে এখানে কত হবে, 0 হবে। 4 কে রুট করলে কত হয়, 2 হয়, 0 কে রুট করলে 0। এখন 2/0 মানে কি, এখন কোনো কিছুকে যদি 0 দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ উপরে একটি সংখ্যা থাকবে, নিচে যদি 0 থাকে, কোনো সংখ্যাই না থাকে, 0 থাকে, তখন সেই জিনিসটাকে আমরা বলি অসংজ্ঞায়িত, বলি অসংজ্ঞায়িত, ঠিক আছে। তখন আমরা সেই জিনিসটিকে কি বলবো, অসংজ্ঞায়িত বলবো। বা বইয়ে অনেক সময় দেখবা এই চিহ্নটি দেওয়া আছে, এই চিহ্নটির নাম হলো ইনফিনিটি, অসীম। চিহ্নটির নাম কি, অসীম, বা এটাকে আমরা অসংজ্ঞায়িত বলতে পারবো, অর্থাৎ এর কোনো মান নেই, অসীম মান, ঠিক আছে। এভাবে কিন্তু এই অবশিষ্ট আঙুলের এই সূত্রটি দ্বারা ট্যান থিটার মানগুলো খুব সহজে বের করা যায়। আমি আবার বলে রাখতেছি, ট্যান থিটার এই সূত্রটির ক্ষেত্রে উপরে যে অবশিষ্ট আঙুল হবে সেটা ডান দিকের অবশিষ্ট আঙুলগুলো, আর নিচের আঙুলগুলো হবে বাম দিকের অবশিষ্ট আঙুলগুলো। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এই সূত্রগুলি ব্যবহার করে তো আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মানগুলো বের করতে পারি। এখন যদি পরীক্ষায় আমাদের কোসেক বা সেক বা কট এই অনুপাতগুলোর মান বের করতে বলে তখন আমরা কি করব, আসো আমরা এই বিষয়টিও খুব ভালোভাবে শিখে নিই। তো আমরা কিন্তু জানি যে সাইন থিটা রিভার্স কিন্তু কোসেক থিটা, অর্থাৎ সাইন থিটাকে যদি আমরা উল্টায় লিখি তাহলে কিন্তু কোসেক থিটা পাওয়া যায়। অর্থাৎ আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে কোসেক থিটা সমান 1/sin থিটা, অর্থাৎ কোসেক থিটার উল্টা কিন্তু সাইন থিটা, অথবা সাইন থিটার উল্টা কিন্তু কোসেক থিটা, একে অপরের রিভার্স কিন্তু উল্টো। তো এখন যদি আমরা সাইন, ধরো আমাদের যদি পরীক্ষা বলে যে কোসেক 30 ডিগ্রি মান কত, কোসেক 30 ডিগ্রি মানটি কত, তো আমরা যদি সাইন 30 ডিগ্রি মানটা বের করতে পারি তাহলে সেই মানটাকে উল্টায় দিলে কিন্তু কোসেক 30 ডিগ্রি মানটি পাওয়া যাবে। আমরা সাইন 30 ডিগ্রি মানটা যদি পরীক্ষা বের করতে পারি, সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান কিন্তু হাফ, ঠিক আছে। তাহলে আমাদের কোসেক 30 ডিগ্রি মানটি কত হবে, তাহলে আমাদের কোসেক 30 ডিগ্রি মানটি কত হবে, এই হাফকে যদি আমরা উল্টে দেই 2 যাবে উপরে, 1 আসবে নিচে, 1 এর দাম নেই, তাহলে কোসেক 30 ডিগ্রি মান হবে 2। এভাবে কিন্তু সাইন থিটার মান বের করে খুব সহজে কোসেক থিটার মানটিও বের করে ফেলা যায়। একই ভাবে আমরা কিন্তু জানি কস থিটার রিভার্স কিন্তু সেক থিটা, অর্থাৎ সেক থিটা সমান আমাদের লিখতে পারি 1/cos থিটা। এখন যদি আমরা cos থিটার মানটা বের করে ফেলতে পারি তাহলে সেই সূত্র দিয়ে কিন্তু আমরা যদি মানটাকে উল্টায় দিই তাহলে কিন্তু সেটা সেক থিটার মানটা পাওয়া যাবে। তো দেখো cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান কিন্তু আমাদের √3/2। cos 30 ডিগ্রির মান কত, √3/2। তাহলে আমাদের sec 30 ডিগ্রির মান কি হবে, জাস্ট মানটাকে আমরা উল্টাই দেব, তাহলে উপরে যাবে 2 এবং নিচে আসবে √3। তাহলে cos 30 ডিগ্রির মান যদি √3/2 হয় তাহলে sec 30 ডিগ্রির মান হবে আমাদের 2/√3। তো একই ভাবে আমরা কি জানি tan থিটা রিভার্স কি, tan থিটা রিভার্স হলো cot থিটা, অর্থাৎ আমরা লিখতে পারি cot থিটা সমান 1/tan থিটা। তাহলে একই ভাবে আমরা যদি tan 30 ডিগ্রি মানটি বের করে ফেলতে পারি তাহলে সেই মানটিকে উল্টায় দিলে আমরা কিন্তু cot 30 ডিগ্রি মানটি পাওয়া যাবে। তাহলে আমাদের tan 30 ডিগ্রি মানটি কত, আমরা যে ওই অবশিষ্ট আঙুলের সূত্র দিয়ে tan 30 ডিগ্রি সূত্রটি বের করে ফেলবো, কত আসবে আমাদের 1/√3 আসবে। সেই মানটিকে আমরা জাস্ট কি করব, উল্টাই দেব, অর্থাৎ cot 30 ডিগ্রি হবে আমাদের √3 যাবে উপরে, নিচে আসবে 1। তো 1 এর তো কোনো দাম নেই, তাহলে √3 হলো cot 30 ডিগ্রি মান। এভাবে কিন্তু খুব সহজে আমরা ত্রিকোণমিতির যে 6টি অনুপাত আছে এই 6টি অনুপাতের যে কোণের মানগুলো আছে খুব সহজেই বের করে ফেলতে পারবো। আশা করি ত্রিকোণমিতির কোণগুলো নিয়ে এখন আর কারো কোনো সমস্যা হবে না।